আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এক বাবার চোখের পানি আর এক আপন ভাইয়ের লোভের আগুন, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়েছিল কেবল একটি বোবা প্রাণী, একটি উট। গল্পটা এমন এক কোরবানির, যেখানে শুধু একটি পশু নয়, কোরবানি হতে চলেছিল মানুষের বিশ্বাস আর সম্পর্ক। গল্পটা এমন এক ওয়াদার, যা রক্ষা করতে গিয়ে এক বাবাকে তার কলিজার টুকরার দিকেই ছুরি চালাতে হয়েছিল। শেষ পর্যন্ত কার জিত হয়েছিল, ভাইয়ের লোভের নাকি বাবার ইমানের? রহমতপুর গ্রামের সেই ধুলোমাখা পথে ঠিক কি ঘটেছিল সেই ঈদের সকালে? চলুন আজ সেই অবিশ্বাস্য কাহিনীর গভীরে ডুব দেওয়া যাক। রহমতপুর নামটা যেমন সুন্দর, গ্রামটাও ছিল ঠিক তেমনই। এখানকার মানুষের জীবন ছিল নদীর স্রোতের মতো সহজ আর সরল। এই গ্রামেরই এক কোনায় থাকত রহিম শেখ। তার দুনিয়াটা ছিল খুব ছোট। স্ত্রী আমিনা, ফুটফুটে মেয়ে ফাতেমা আর তার নয়নের মণি একটি বিশাল উট, যাকে সে আদর করে ডাকত বারাকাহ বলে। বারাকাহ মানে রহমত বা আশীর্বাদ। আর রহিম বিশ্বাস করত এই উটটা তার জন্য আল্লাহর তরফ থেকে পাঠানো এক রহমত। মরুভূমির এক কাফেলা থেকে পাওয়া এই উটটা দেখতে যেমন রাজকীয় ছিল, তার স্বভাবও ছিল তেমনই শান্ত। রহিম যখন ক্লান্ত হয়ে মাঠ থেকে ফিরত, বারাকাহ যেন তার কষ্ট বুঝতে পারত। বিশাল শরীরটা মাটিতে এমনভাবে এলিয়ে দিত যেন রহিম তার গায়ে হেলান দিয়ে একটু আরাম করতে পারে। আর রহিমের ছোট্ট মেয়ে ফাতেমা, তার তো সারাদিনের খেলার সাথীই ছিল এই বারাকাহ। ফাতেমা যখন খিলখিল করে হেসে বারাকার পিঠে চড়ে বসত, উটটা তখন একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকত, যেন ছোট্ট পরীর শরীরে এতটুকু আঁচড়ও না লাগে। রহিম আর আমিনা দূর থেকে এই দৃশ্য দেখত, আর তাদের মনটা শান্তিতে ভরে যেত। কিন্তু পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যেখানে আলো থাকে, তার পাশেই কোথাও না কোথাও অন্ধকারের ছায়া লুকিয়ে থাকে। রহিমের জীবনে সেই ছায়াটা ছিল তার আপন ছোট ভাই করিম। করিম ছিল রহিমের ঠিক উল্টো। রহিমের চোখে ছিল অল্পতে তুষ্টির শান্তি, আর করিমের চোখে ছিল বড় লোক হওয়ার নেশা, চকচকে শহরের হাতছানি। সে প্রায়ই রহিমকে বলতো, কি আছে ভাই এই গ্রামে? এই মাটি আর একটা উঁট দিয়ে জীবন চলে? চলো শহরে যাই, ব্যবসা করলে টাকার পাহাড় গড়তে পারবো আমরা, তখন দেখবে কত সুখ। রহিম ভাইয়ের দিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলত আর বলতো, করিম, সুখ টাকায় থাকে না রে, সুখ থাকে শান্তিতে। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি। করিম মনে মনে ভাইয়ের এই কথাগুলোকে বোকামি বলে উড়িয়ে দিত। তার হিংসা হতো, ভাইয়ের সরল জীবন তার ভালো লাগতো না। কিন্তু ভাইয়ের ওই বিশাল সুন্দর উটটার দিকে তাকালে তার বুকের ভেতরটা লোভের আগুনে জ্বলে উঠত। সে ভাবত, এই উটটা যদি আমি বিক্রি করতে পারতাম, ভাইয়ের এই বোকামের জন্য এতগুলো টাকা নষ্ট হচ্ছে। সময় বয়ে চলল, কোরবানির ঈদ প্রায় চলে এলো। গ্রামের সবার মনেই খুশির আমেজ। কিন্তু হঠাৎ করেই রহিমের ছোট্ট সুখের সংসারে যেন এক ঝড় এসে লাগল। তার একমাত্র মেয়ে ফাতেমা ভীষণ অসুস্থ হয়ে পড়ল। এমন জ্বর যা কিছুতেই নামে না। ছোট্ট শরীরটা জ্বরের আঁচে যেন শুকিয়ে যেতে লাগল। গ্রামের হাকিম, কবিরাজ সবাই জবাব দিয়ে দিল। আমিনার চোখের পানি আর থামে না। রহিমের বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল, কিন্তু সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এক গভীর রাতে, যখন ফাতেমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার উপক্রম, তখন রহিম আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পাগলের মতো ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে জায়নামাজ বিছালো। সিজদায় লুটিয়ে পড়ে তার কান্না আর থামছিল না। ভাঙ্গা অসহায় গলায় সে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে লাগল, হে আমার আল্লাহ, হে আমার রব, আমি জানি আমি গুনাহগার। আমি তোমায় ডাকারও যোগ্য না। আমি এক সাধারণ দুর্বল মানুষ। কিন্তু আমার এই ছোট্ট মেয়েটা, আমার ফাতেমা, ও তো নিষ্পাপ, ও তো একটা ফুল। তুমি আমার জীবনের সবটুকু নিয়ে নাও, কিন্তু আমার এই ফুলটাকে তুমি কেড়ে নিও না মালিক। কান্নায় তার গলা বুঝে আসছিল। সে আবার বলতে লাগলো, হে আল্লাহ, তুমি যদি আমার মেয়েকে ফিরিয়ে দাও, যদি আমার ফাতেমার নিঃশ্বাস আবার স্বাভাবিক করে দাও, আমি ওয়াদা করছি, আমি কসম করছি, আমার কাছে যা সবচেয়ে প্রিয়, আমার জীবনের সবচেয়ে আদরের যা কিছু, আমি সেটা তোমার নামে, তোমার রাস্তায় কোরবানি করে দেব। শুধু একবার আমার এই অসহায় বাবার ডাকটা শোনো আল্লাহ। সেই মুহূর্তে বাবার মাথায় ছিল না তার সবচেয়ে প্রিয় জিনিসটা আসলে কি। তার একমাত্র চিন্তা ছিল মেয়েকে বাঁচানো।
আর মহান আল্লাহ হয়তো তার এক বান্দার এই আরতি শুনেছিলেন। সেই রাতের পর থেকেই অলৌকিকভাবে ফাতেমার জ্বর কমতে শুরু করল। কয়েকদিনের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠল। আবার তার খিলখিল হাসিতে রহিমের বাড়ির উঠান ভরে উঠল। রহিম আর আমিনা যেন নতুন করে প্রাণ ফিরে পেল। রহিম হাজারবার শুকরিয়ার সিজদা করল। কিন্তু খুশির এই জোয়ারের মধ্যেই একদিন হঠাৎ করে রহিমের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মনে পড়ল সেই রাতের কথা, সেই ওয়াদার কথা, আমার সবচেয়ে প্রিয় জিনিস। রহিমের বুকের ভেতরটা হিম হয়ে গেল, তার হাত পা কাঁপতে শুরু করল। সে চোখ বন্ধ করল, আর তার চোখের সামনে ভেসে উঠল একটাই চেহারা, তার বারাকার চেহারা, যে শুধু একটা পশু নয়, যে তার সন্তানের মতো, যার সাথে জড়িয়ে আছে তার শৈশবের, তার সংসারের এত স্মৃতি। সে কি করে নিজের হাতে বারাকাকে কোরবানি দেবে? রহিমের এই মানসিক যন্ত্রণা তার ভাই করিমের চোখ এড়াল না। করিম যখন ভাইয়ের মুখে সবটা শুনল, সে যেন তেলে বেগুনে জ্বলে উঠল। সে চিৎকার করে রহিমকে বলল, ভাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আবেগের বশে কি বলতে কি বলে ফেলেছ, আর এখন সেটে নিয়ে বসে আছো? ফাতেমা আল্লাহর দয়ায় ভালো হয়েছে, এর জন্য উটটাকে মারতে হবে কেন? তুমি কি জানো শহরের এক ধনী ব্যাপারী এই উটটার জন্য কত টাকা দিতে চেয়েছে? পুরো 5 লাখ টাকা। এই টাকা পেলে আমাদের আর কোনো দিন পিছনে ফিরে তাকাতে হবে না। রহিম তার ভাইয়ের দিকে তাকালো। সেই চোখে টাকার লোভ ছাড়া আর কিছুই দেখতে পেল না। শান্ত কিন্তু পাথরের মতো কঠিন গলায় রহিম উত্তর দিল, করিম, টাকা দিয়ে কি আমি আমার মেয়ের জীবন কিনতে পারতাম না। আমি আমার আল্লাহর সাথে ওয়াদা করেছি, এটা আমার বিশ্বাসের পরীক্ষা। এই ওয়াদা আমি ভাঙতে পারবো না। করিম রাগে কাঁপতে কাঁপতে বলল, ঈমান, খালি পেটে ঈমান দিয়ে পেট ভরে না ভাই। আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি বেঁচে থাকতে এই উট কোরবানি হতে দেব না। এটা আমারও অধিকারের সম্পত্তি। সেই দিন থেকেই দুই ভাইয়ের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গেল। রহিম নীরবে কোরবানির জন্য প্রস্তুতি নিতে লাগল, আর করিম সুযোগ খুঁজতে লাগল কিভাবে এই কোরবানি আটকানো যায়। সে বুঝে গিয়েছিল ভাইকে বলে কোনো লাভ হবে না, তাই সে এক ভয়ঙ্কর নোংরা পথ বেছে নিল। ঈদের ঠিক 2 দিন আগের রাত, চারদিক যখন গভীর ঘুমে অচেতন, করিম তখন চোরের মতো পা টিপে টিপে ঘর থেকে বের হল, তার মুখটা কাপড়ে ঢাকা। সে চলল গ্রামের শেষ মাথায় থাকা কালাম কসাইয়ের বাড়ির দিকে। কালাম কসাই ছিল এলাকার সবচেয়ে কুখ্যাত পশুচোর। টাকার জন্য সে খুনও করতে পারত। করিম কালামের হাতে কিছু টাকা গুজে দিয়ে ফিসফিস করে বলল, কালাম ভাই, কাজটা খুব সাবধানে করতে হবে। আজ রাতেই উটটাকে সরাতে হবে, সোজা শহরের হাটে নিয়ে উঠবে। কেউ যেন কিচ্ছুটি টের না পায়, বাকি টাকা উট বিক্রি হলেই পেয়ে যাবে। কালাম কসাই তার পৈশাচিক হাসিটা হেসে বলল, একদম চিন্তা করবি না করিম, তোর ভাই সকালে উঠে দেখবে গোয়াল খালি, ভাববে উট নিজেই পালিয়েছে। যা, বাড়ি যা, বাকিটা আমি দেখছি। সেই রাতেই কালাম আর তার সঙ্গীরা রহিমের বাড়ির দিকে এগোল। তারা যখন নিঃশব্দে বারাকাহের গলার দড়ি খুলছিল, বারাকা যেন আসন্ন বিপদটা টের পেয়েছিল। সে হঠাৎ করে এমন এক আকাশ ফাটানো চিৎকার করে উঠল, যা এর আগে কেউ কোনোদিন শোনেনি। সেই চিৎকারে রহিমের ঘুম ভেঙে গেল। সে বারাকা বলে চিৎকার করে দৌড়ে বাইরে আসলো। এসে দেখল কয়েকজন মুখোশধারী লোক তার উটটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। রহিম চোর চোর বলে তাদের পিছনে ছুটল। তার চিৎকারে প্রতিবেশীরাও জেগে উঠল। কালাম কসাই দেখল তারা ধরা পড়ে যাবে। পালানোর সময় তাদের একজন চিৎকার করে বলে গেল, আরে আমাদের দোষ কি, আমাদের তো করিমই পাঠিয়েছে। পরদিন সকালে রহিমের বাড়িতে পুরো গ্রাম ভেঙে পড়ল। সবাই করিমের নামে ছিচি করতে লাগল। নিজের ভাই হয়ে কেউ এত নিচে নামতে পারে? করিম লজ্জায় অপমানে ঘর থেকে বের হতে পারল না। রহিম একটা কথাও বলল না। তার পাথর হয়ে যাওয়া মুখটা দেখে আমিনার বুক ফেটে যাচ্ছিল। রহিমের মনে হচ্ছিল তার ভাই শুধু একটা উট চুরি করতে আসেনি, সে তার ঈমানটাকেও চুরি করতে চেয়েছিল। অবশেষে এলো সেই দিন, কোরবানির ঈদের দিন। ঈদের নামাজের পর রহমতপুর গ্রামের বিশাল মাঠে কোরবানির আয়োজন চলছে। সবাই নিজ নিজ পশু নিয়ে হাজির হলো। রহিমও তার বারাকাহকে নিয়ে সেখানে এলো। আজ বারাকার চোখ দুটো যেন ছলছল করছে। সে হয়তো বুঝতে পারছে এটাই তার মালিকের সাথে তার শেষ দেখা। রহিম যখন ধীরে ধীরে বারাকাহকে কোরবানির জন্য নির্দিষ্ট জায়গার দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে
অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। ভিড়ের ভিতর থেকে দৌড়ে এসে তার পথ আগলে দাঁড়ালো করিম। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল, চুল এলোমেলো। পুরো মাঠের কোলাহল যেন এক মুহূর্তে থেমে গেল। হাজার হাজার চোখ তাকিয়ে আছে দুই ভাইয়ের দিকে। করিম মরিয়া হয়ে চিৎকার করে উঠল, না, এই কোরবানি আমি হতে দেব না। ভাই, আমার কথা শোনো, একটা পশুর জন্য আমাদের ভবিষ্যৎকে পায়ে ঠেলে দিও না। আল্লাহর বাস্তে ফিরে চলো। রহিমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে কাঁপা গলায় বলল, পথ ছাড়ো করিম, এটা আমার আর আমার আল্লাহর মাঝের ব্যাটার। আমার কাছে আমার ওয়াদার চেয়ে বড় কোনো ভবিষ্যৎ নেই। তাহলে আগে আমাকে কোরবানি করো। এই বলে করিম হঠাৎ করে রহিমের পায়ের নিচে মাটিতে শুয়ে পড়ল। আমার লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে এই উটটাকে। একদিকে ভাইয়ের জীবন, অন্যদিকে আল্লাহর কাছে করা ওয়াদা। রহিম কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে হইল। সে কি করবে? মাঠের মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে গেল। কেউ বলতে লাগলো, করিম তো ঠিকই বলছে। আবার কেউ বলতে লাগলো, রহিম, ইমানের পরীক্ষা থেকে সরে এসো না। ঠিক সেই মুহূর্তে যখন মানুষের দ্বিধা আর দ্বন্দ্ব চরমে, তখন মহান আল্লাহ তার কুদরতের এক ঝলক দেখালেন। পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশটা হঠাৎ করে মেঘে ঢেকে গেল। প্রচণ্ড বেগে একটা ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইতে শুরু করল। ধুলোয় চারদিক অন্ধকার হয়ে গেল। মানুষ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বাতাসের শোঁ শোঁ শব্দে আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। কয়েক মুহূর্ত পর যখন বাতাস শান্ত হল, মানুষ চোখ খুলে যা দেখল, তাতে তাদের শরীরের রক্ত হিম হয়ে গেল। করিম যেখানে শুয়েছিল তার থেকে মাত্র 1 হাত দূরে মাঠের পাশের একটা বিশাল পুরনো মরা গাছের ডাল ভেঙে পড়েছে। ডালটা এতই বড় যে ওটা করিমের উপর পড়লে তার শরীরটা থেতলে যেত। সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে এক চুল ব্যবধানে বেঁচে গেছে। করিম ফ্যাল করে ভাঙা ডালটার দিকে তাকিয়ে আছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। তার কানে আর কোনো শব্দ ঢুকছে না। সে স্পষ্ট বুঝতে পারল আল্লাহ তাকে আজ কি ভয়ঙ্কর এক ইশারা দিলেন। দুনিয়ার লোভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজের জীবনটাই হারাতে বসেছিল। করিম আর 1 সেকেন্ডও দেরি করল না। সে পাগলের মতো দৌড়ে গিয়ে ভাইয়ের পায়ে আছড়ে পড়ল। শিশুর মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমায় মাফ করে দাও। আমি শয়তানের ধোকায় পড়েছিলাম। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আল্লাহ আজ নিজের চোখে আমাকে তার ক্ষমতা দেখালেন। তোমার ওয়াদাই সত্য, তোমার ইমানই আসল। আমাকে ক্ষমা করো ভাই। রহিম তাকে মাটি থেকে তুলে বুকে জড়িয়ে নিল। দুই ভাইয়ের চোখের পানিতে সেদিন ঈদগাহের মাঠ ভিজে গিয়েছিল। সেখানে কোনো রাগ ছিল না, ছিল শুধু ক্ষমা আর ভালোবাসা। এরপর রহিম নিজের হাতে কাঁপা কাঁপা গলায় বলল, আল্লাহু আকবার বলে তার সবচেয়ে প্রিয় বারাকাহকে আল্লাহর নামে কোরবানি দিল। তার মনে তখন আর কোনো কষ্ট ছিল না, ছিল শুধু আল্লাহর কাছে করা ওয়াদা রক্ষা করতে পারার এক গভীর অনিবাল শান্তি। বন্ধুরা, রহমতপুর গ্রামের সেই ঘটনা আজও মানুষের মুখে মুখে ফেরে। করিম সেদিন থেকে আর আগের করিম ছিল না। সে তার ভাইয়ের ছায়া সঙ্গী হয়ে বাকি জীবনটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছিল। এই গল্পটা আমাদের একটা কথাই খুব সহজ করে মনে করিয়ে দেয়, দুনিয়ার টাকা পয়সা, লোভ লালসা সবকিছুই একদিন শেষ হয়ে যাবে। থেকে যাবে শুধু আমাদের ঈমান আর আল্লাহর উপর বিশ্বাস। আল্লাহ মাঝে মাঝে আমাদের পরীক্ষায় ফেলেন। তিনি দেখতে চান আমরা দুনিয়ার মোহের কাছে আমাদের বিশ্বাসকে বিক্রিয়ে দিই কিনা। কোরবানি মানে শুধু একটা পশু জবাই করা নয়। কোরবানির আসল অর্থ হল আল্লাহর ভালোবাসার জন্য নিজের ভিতরের পশুত্বকে, নিজের লোভকে, নিজের অহংকারকে কোরবানি দেওয়া। যারা আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকেও ত্যাগ করতে পারে, আল্লাহ তাদের কখনো নিরাশ করেন না। তিনি তাদের উত্তম প্রতিদান দেন, ঠিক যেমনটা দিয়েছিলেন রহিম শেখকে। আজকের এই গল্পটি যদি আপনার মনে এতটুকুও জায়গা করে নিতে পারে, তাহলে কমেন্টে আমিন লিখে আমাদের জানাবেন। আলোর পঞ্জিকার সাথে থেকে এমন শিক্ষণীয় গল্পগুলো সবার মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন।